যতীন বাবুকে কিছুতে ওটা খেতে দেওয়া যাবে না। বুঝতে পারছেন না? আরে ওর মধ্যে ওষুধ মেশানো আছে, একবার বেহুশ হয়ে গেলে কে বাঁচাবে আপনাকে? মেশানো আছে? আমি যাচ্ছি, আপনি শুনলেন? সর্বনাশ, মাথা ঘুরছে কেন? মানে প্রতীক্ষা ঠিকই বলেছিলেন, ওষুধ মেশানো আছে এতে। ঋতুজা, হ্যাঁ ঋতুজা, হ্যাঁ ঋতুজা, কি করছিলেন এটা? কি করছিলেন? কোথায় মন থাকে আপনার? হ্যাঁ আরে বাবা, আপনি তো আমাকে গাইডই করে দিচ্ছেন না, কোনটার পর কোনটা করতে হবে, কোনটা আগে কোনটা পরে করতে হবে। এখন যখন আমি খেয়ে ফেলেছি জিনিসটা, তারপরে আপনি আমার উপরে শাসন করছেন। হ্যাঁ, ভেরি গুড। মানে এখন দোষটা আমার হয়ে গেল। আর তখন থেকে যে আমি ইশারা করে যাচ্ছি আপনি চোখে আপনি তো চিপকে চিপকে নাচ করতে ব্যস্ত ছিলেন। আরে এতই যখন শখ, তাহলে বললেন কেন? এত নাটক করলেন কেন? নিজের বউয়ের শখ পূরণ করতে পারতেন, আবদার পূরণ করতে পারতেন। শখ কিসের? হ্যাঁ, আর কিসের শখ হতে যাবে? হ্যালো হ্যালো, একটা জিনিস, প্রতীক্ষা, মিস প্রতীক্ষা, আপনি না এই জীবনের উপর একটা কন্ট্রোল রাখুন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এইভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবা অ্যাটিটিউড দেখুন। হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার স্ত্রী আর আমি পর স্ত্রীর গায়ে হাত দিচ্ছি। ইয়েস, দেখেছো দেখেছো কেমন খাইমাই করছে একদম দুজনে মিলে? সারাদিন ধরেই করছে। তার মানে ঋতুজা মিমি ফুল আউট। মানে এরকম ষড়ের মতো চেঁচালে তো গোটা বাড়ি কেন গোটা পাড়া জেগে উঠবে। তুই ঠিকই বলেছো ঋষু। শোনো, আমি নিচে যাচ্ছি, এদিকটা দেখছি যাতে এদিকটা কেউ না আসে। তোমরা ওদেরকে সামলাও আর নিজেরা ঝগড়া করবে না, একদম বাচ্চা। বাবা অ্যাটিটিউড দেখুন। হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার স্ত্রী আর আমি পর স্ত্রীর গায়ে হাত দিই। মার চেঁচামেচি করছে।
একটু আস্তে চেঁচামেচি করো না। বাইরে সব শোনা যাচ্ছে কিন্তু। এই কে কে এসেছে জানি? দাঁড়ান বিক্রিবাবু, ওইদিকে কি হলো? নেশায় আপনার কান বাজছে, নেশায় আপনার কান বাজছে। কেউ না, কেউ নেই। বলছি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওনাকে না জায়গা মতো শুইয়ে দিতে হবে। হ্যাঁ, তারপর আপনাকে কেটে পড়তে হবে। আগে ওনাকে ঠিক মতন শুইয়ে দিন। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কালকে সকালে এসে আপনাকে কিন্তু ওই সেম জায়গায় পাশ দিয়ে শুয়ে পড়তে হবে। কেমন? এবার আসুন, আসুন। আচ্ছা চল। আপনি এদিকটা ধরুন, আমি এদিকটা ধরছি। দম লাগা কে হিসা। আরে বাবারে, ওরে বাবারে। এই গুড নাইট, গুড নাইট। চাদর টেনে দিচ্ছে, দরদ কত। একদম বাজে কথা বলবেন না, এটা হিউম্যানিটি। আমার মাথা ঘুরছে, কিন্তু আমি যাচ্ছি, মাথা ভীষণ ঘুরছে। আবার কি হলো? কোথায় যাচ্ছেন আপনি? ওদিক থেকে দরজা দিয়ে নিচে যাবেন? মানে আমি না একটা আস্ত মাথা মোটা বস পেয়েছি, আপনার মাথায় কোনো বুদ্ধি নেই। মানে আপনি ওই দিক থেকে যাচ্ছেন যাতে মা, দিদি ভাই সবাই জেনে যায়, সবটা যাতে রাষ্ট্র হয়ে যায়, তাই না? সেও ঠিক বলেছেন। তাহলে কি করা যায়, একটা আইডিয়া দিন তো। আসুন, ওদিকে চলুন। আর কি প্ল্যানটা কি? আর প্ল্যানটা কি বলুন, প্ল্যানটা কি বলুন। আরে কি করছেন? আরে কি করছেন? কোথায়? হ্যাঁ, এবার এখান থেকে চাপ দেবেন। হ্যাঁ, আপনি কি সিরিয়াস? ইয়েস, আমি সিরিয়াস। এই কি হচ্ছে? শুনুন, ভয়ের কিছু নেই। নিচে অনিকেত বাবু আছেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। আপনি শুধু এই শাড়িটা ধরে ঝুলে পড়ুন, ধীরে ধীরে নিচে নেমে যাবেন। তারপর কিচ্ছু হবে না, চিন্তা নেই। আরে আমি যদি মানে আমি ঠিক আছে, আমি ঝাঁপ দিচ্ছি। বৌদি ভাই, তুমি গ্রেট হো। কি সুন্দর সব সামনে নিলে না তুমি। ও না, একটা কাজ বাকি আছে। শোনো, আমি এখন রক্তিমবাবুকে নিয়ে বেরোচ্ছি। তোমাদের কিন্তু সজাগ থাকতে হবে। কাল সকালের মধ্যে আমি এখানে চলে আসবো আবার। তুমি শুধু দেখো যে কেউ যাতে কিছু টের না পায়, আর এই ঘরে যাতে কেউ ঢুকতে না পায়। কেমন? চাপলেস হয়ে যাবে, আমরা সব সামলে নেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। দেখি কোথায় লেগেছে? মুচকে গেছে নাকি? জল চলে যাচ্ছে খুব? আরে খালি ঘাটটাও মুচকে গেছে, কোমরটা ব্যথা। ওরে বাবারে, ওরে কি ডেঞ্জারাস মহিলা অনিকেত দা, কি ডেঞ্জারাস মহিলা। যেমন ডেঞ্জারাস এই মহিলা, তেমন ডেঞ্জারাস ওর প্ল্যানস। শুধু বাঁচাতে বলেছিলাম, জানেন, শুধু বাঁচাতে বলেছিলাম। ও তো পদে পদে আমাকে মারার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছে। এরকম সেক্রেটারি যেন কেউ না পায়, এরকম বিয়ে কেউ যেন না পায়। এক সেকেন্ড, আপনি কি বলছেন? না না, আমি আবার কি বলবো? আমি কিছু বলছিলাম না। আমি বলছিলাম যে আপনার মতো এরকম ট্যালেন্টেড বিয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝেছেন কিনা? একদম না বাজে কথা বলবেন না। হ্যাঁ, একদম বাজে কথা বলবেন না। আমি কিন্তু সব শুনেছি, আপনাকে পরে উত্তর দিচ্ছি। বলছি, গাড়ির ব্যবস্থাটা হলো? হ্যাঁ, আমি তো ড্রাইভারকে বলে রেখেছি, তোমরা বেরোতে পারো। আচ্ছা বেশ, নিন। আমার বন্ধু পাত না করে ধরুন এবার। তোমার সাহায্য নেবেন, তারপর আমাকেই বদনাম করবে। আসুন। রক্তিমবাবু, উঠুন, উঠুন। ওকে ডেকে দিলেন কেন? আরে মাথাটা তো ধরে আছে, সবে একটু চোখটা লেগে এসেছিল। আচ্ছা, মাথা ব্যথা, মাথা ধরা সব কমিয়ে দেবো। আগে নামুন।
কোথায় নামবো? যার নামে নামুন, আসুন, আস্তে আসুন, ওরে বাবারে, আস্তে আসুন, বাবা, এই আস্তে এই আস্তে, আমি ধরছি, এই আমি বন্ধ করে দিচ্ছি, 1 সেকেন্ড, আসুন। এই ধাবায় তো আমরা আগে এসেছি। হ্যাঁ প্রতীক্ষা, কেন আপনি কোনো ভালো হোটেলে গেলেন না? এই ধাবায় আসার কি দরকার ছিল? বাহ বাহ বাহ, আপনি তো একেবারে বুদ্ধির বৃহস্পতি। আপনার সাথে হোটেলে যেতাম, তারপরে কাল সকালে ফ্রন্ট পেজে আপনার আর আমার একটা ইয়াব বড় ছবি বেরোতো, তাই না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কারেক্ট কারেক্ট। হ্যাঁ, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। এই কিন্তু আপনি এরকম ঝাঁঝিয়ে কথা বলছেন কেন বলুন তো? একটু মিষ্টি করে বলতে পারেন তো কথা। আপনি বলতে দেন কোথায় বিটকেল বাবু? চলুন এবার। আই আস্তে বলুন। अरे तुम लोग इतने रात को? फिर से झगड़ा हुआ क्या? आज क्यों फाइटिंग फाइटिंग? अरे कुड़े, उनको क्या हुआ? শরীর খারাপ নাকি? না না, তেমন কিছু হয়নি, উনি ঠিক আছেন। আপনারা একটা কাজ করুন, একটু ঝাল ঝাল গরম গরম তরকা প্লেটে দিন তো, উনি খাবেন। এক সেকেন্ড, ঝাল আবার কেন? হ্যাঁ, আপনি না হলে নেশা কাটবে না বিটকেল বাবু, বোঝার চেষ্টা করুন। ओ ये बात आगे बोलबे तो। नशा कटाने का रास्ता हमरा जानी। अभी लेके आती हूँ, रुको तड़का लेके आती हूँ। আপনি আসুন, বসুন। ওরে বাবারে, খুব কষ্ট হচ্ছে? একটু কষ্ট তো হচ্ছে, কিন্তু শান্তিও লাগছে। বিশেষ করুন প্রতীক্ষা, আপনি না থাকলে যে আমার কি হতো। এর জন্য ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। ये लो खा लो, लेकिन झटपट खावे। और एटा खेले ना जो तो माथा व्यथा सब गायब हो जावे है। खा लो खा लो। थैंक यू आंटी जी, थैंक यू। কি ঝাল! একটু সহ্য করুন, দেখবেন মাথা ব্যথা কমে যাবে। একটু সহ্য করুন, খেয়ে নিন খেয়ে নিন, খেয়ে নিন খেয়ে নিন। আরে দূর, মাথা ব্যথা কমে যাবে? মাথা ব্যথা কমে অন্য কোথায় কোথায় ব্যথা শুরু হয়ে যাবে, তার ঠিক ঠিকানা নেই। আপনি কি পাষাণ? এরকম ঝাল খেয়ে দেয়? একটু সহ্য করে খেয়ে নিন না প্লিজ। কথাটা কিন্তু সত্যি, ওই ছালের চোটে না কান দিয়ে একেবারে ধোঁয়া বেরোচ্ছে, আর নেশাটা কেন কেটে যাচ্ছে। একটা জিনিস বলুন, আমাদের সবার বুকের উপর দিয়ে কত বড় একটা ঝড় গেল, মানে একটা পাথর দরাম করে পড়ে গেল। তাহলে তো সেলিব্রেশনটা করতেই হবে। বড় ব্যবস্থা করো। একদম না, এসব কিছু করতে হবে না। কি আশ্চর্য সৌমেন বাবা, আপনার তো কথা ছিল মালবিকা ম্যাডামের উপর নজর রাখবেন, আপনি সেসব ছেড়ে এখন সেলিব্রেশনের কথা বলছেন কেন? আসছে কোথায় বলেন দাদা? শোনো শোনো, আমার কথা শোনো। দেখে এসছি নাক ডেকে, বিরাট নাক ডেকে ঘুমাচ্ছ, ওটার কোনো চান্স নেই। সময় নষ্ট করবেন না। এই ঋষভ বলছি, তুমি কি হাঁ করে দাঁড়িয়ে থাকবে? বলছি কি একটা আছে বলছিলে, নিয়ে এসো না, যাও যাও নিয়ে এসো না, নিয়ে এসো। ওরে অরি, কি করছিস তুই? তুই কি বাবার কষ্টটা একটু বুঝবি না? দেখ হাত আমার ডেকে যাচ্ছে, করে কাঁপছে। গেলাস নিয়ে আয়, যা বেরিয়ে যা, আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যা। এসব করবেন না। সেলিব্রেশন তো হচ্ছে, কিন্তু এভাবে লুকিয়ে চুরিয়ে আর কতদিন গো? রক্তিম দাদার কি আর কোনোদিন পুরনো কথাগুলো মনে পড়বে না? রক্তিম বাবু, কি হলো? আপনি উঠে গেলেন কেন? কি ভাবছেন বলুন তো?
কিচ্ছু ভাবছি না, মাথাটা একেবারে ফাঁকা লাগছে। নিজের অতীতের সব কথা ভুলে যাওয়া আর অন্যের কথার উপর বিশ্বাস করে চলা, মনে হচ্ছে যেন আমার জীবনটা অন্য কেউ কন্ট্রোল করছে। নিজের লাইফের উপর নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। দম বন্ধ লাগছে আমার, বিশ্বাস করুন। মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের দিন মরে গেলে ভালো হতো। রক্তিম বাবু, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আপনি এভাবে রিয়াক্ট করলেন কেন? আমি মরে গেলেই বা আপনার কি? তা বলবো না কেন? আপনি কি সব অলক্ষণে কথা বলছেন? আচ্ছা, আপনি কি চান বলুন তো? এভাবে মরে গিয়ে পালিয়ে যেতে, নাকি নিজেকে সঠিকভাবে খুঁজে নিতে? কি করে খুঁজে পাবো নিজেকে? আমার তো কিছুই মনে পড়ে না। চোখের সামনে কিছু আবছা ঘটনা মনে পড়ে, দ্যাটস অল। কিচ্ছু মনে পড়ে না আমার। আচ্ছা প্রতীক্ষা, আজ যেমন আপনি আমাকে হেল্প করলেন, তেমন আমার পুরনো কথা মনে করাতে হেল্প করবেন তো আমাকে? হ্যাঁ, মানে আমি কি সাহায্য করব? প্রতীক্ষা, আপনি তো দাতব্য চিকিৎসালয়ে কাজ করেছেন। আমি জানি আপনি আমাকে হেল্প করতে পারবেন। আমার পুরনো কথা মনে করাতে আপনি হেল্প করতে পারবেন, আমি জানি। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ। শুধু বলুন আমাকে হেল্প করবেন কিনা, নাহলে কিন্তু আমি বেঁচে থাকবো না প্রতীক্ষা। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। আমার রোজ মনে হচ্ছে আমার থেকে সবকিছু কেউ কেড়ে নিচ্ছে। আমি একেবারে একটা রোবট হয়ে গেছি। প্লিজ এর থেকে আমাকে বের করুন প্রতীক্ষা, প্লিজ বের করুন, প্লিজ। দেখ কুড়ি, আমাদের জানা নেই কি ওই বাবুটার সঙ্গে তোর কি নিয়ে ঝামেলা হয়, লেকিন ওকে দেখে আর ওর কথা শুনে ইতনা বুঝতে পারছি কি উनको तेरी হেল্প চাইয়ে। হো না হো, তোর মনে ওর জন্য একটা জায়গা আছে, তাই বলছি পারলে একটু হেল্প করে দে। পাতা নেই কিউ আমাদেরও মনে হচ্ছে তুই পারবি, নিশ্চয়ই পারবি। কেউ আমাকে সাহায্য করতে চায় না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। রক্তিম বাবু, কি করলেন এটা? কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? বাইরের কথাটা তো মিলিয়ে যাবে প্রতীক্ষা, কিন্তু ভেতরটা যেটা আমার কুড়ে কুড়ে খাচ্ছে, তার কি হবে? कुड़ी इधर आओ। ये लो, ये मलम लगा दो और ওকে বলো কি কষ্ট পেলে কষ্ট কমানোর চেষ্টা করতে হয়, কষ্ট बढ़ाने का नहीं। जाओ उसको समझाओ। বেশ, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু পুরনো কথা মনে করাতে গিয়ে আপনার ক্ষতি হতে পারে। আপনি সেই ঝুঁকি নিতে রাজি তো? আমার নতুন করে ক্ষতি হওয়ার কিছু নেই প্রতীক্ষা, তাই আমি সব ঝুঁকি নিতে রাজি। বেশ, তাহলে চলুন আমার সাথে। কোথায়? আমাকে যখন দায়িত্ব দিয়েছেন, তাহলে আমার উপর ভরসা রাখুন। আসুন।
ডক্টর মিশ্র, তোমরা এখন এত রাতে এখানে? হ্যাঁ, আসলে একটা দরকার ছিল। আপনি বসুন না, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, একটু এদিকে আসুন। আসলে একটা বিপদে পড়ে আমাকে এখানে আসতে হলো। আমার না আপনার থেকে একটা সাহায্য চাই। মানে কি সাহায্য? আসলে রক্তিমবাবু নিজের অতীতের কথা মনে করতে চান, আর তাই আপনার সাহায্য চাই আর কি। কিন্তু আমি তো তোমাকে আগেও বলেছি, এইভাবে প্রেশার দিয়ে ওনার স্মৃতি ফেরাতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। এতটা ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি ডক্টর। আমি জানি যে অনেকেই হয়তো এই ধরনের রিস্ক নিতে চাইবে না, বলবে যে আর একটু ধৈর্য ধরো, কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি আপনার কাছে হাত জোড় করছি। এই যে মনে না পড়ার কষ্টটা, এটা আমাকে গিলে খাচ্ছে প্রত্যেকটা দিন। আমি আর পারছি না, নিজেদের লোকেদের আমি বিশ্বাস করতে পারছি না, ভরসা করতে পারছি না। এই অশান্তিতে আমি বেঁচে উঠতে পারছি না, বিশ্বাস করুন প্লিজ। ডক্টর, আমাকে হেল্প করুন, আই নিড ইউর হেল্প। বেশ, ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু আগেই বলছি এইসব পেশেন্টদের অতীত মনে করতে গিয়ে কিন্তু মাঝে মধ্যে নার্ভ ফেল করে, প্রেশার বেড়ে যায় বা ফল করে যায়। আমাদের কিন্তু অনেক কিছুর হেল্প নিয়ে তবেই কাজে নামতে হবে। আমি সব কিছুতে রাজি ডক্টর, আমি সব কিছুতে রাজি। আপনাদের যা করার আপনারা করুন, আর আমার দিক থেকে যা করার আমি করতে রাজি আছি। প্রয়োজন হলে আমি লিখে দিচ্ছি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই চিকিৎসায় যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো প্রবলেম নেই। ডক্টর, আমাকে এখান থেকে বার করুন, আর পারছি না। তুমি প্লিজ প্লিজ এসব কথা বলবেন না। আপনি প্লিজ একটু ভরসা রাখুন। দেখুন, আপনি যখন আমার উপর এতটা বিশ্বাস রেখেছেন, তখন আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। এটা প্রতীক্ষার প্রতিজ্ঞা।